যারি গানে শোনাতে কণ্ঠ কেঁপে যায়। এই গান জাদুকর গান। এই গান যত শুনবেন আপনাদের হৃদয় আরো কেঁপে উঠবে, আরো শুনতে ইচ্ছে করবে, কারণ এখানে প্রাণ আছে। তারা ভক্তি দিয়ে দরদ দিয়ে গিয়েছে। মান্না দে বলেছিল না তার স্ত্রীকে, হৃদয়ের গানে শিখে তো গায়ে গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, নয়নের কাজল। তোমরা পড়ো না, কাজল পড়ো না, কিন্তু আমার স্ত্রীর মতো করতে পারো? বলে তুমি তো বিয়ে করো না। হ্যাঁ, আমার স্ত্রী আছে, আমার স্ত্রী সঙ্গীত, আমার মেয়ে সঙ্গীত, আমার বাবাও সঙ্গীত, আমার মাও সঙ্গীত। কারণ যদি আমি 4 ঘন্টা গান করি, 8 ঘন্টা রেওয়াজ করি। কজনা তোমার মতো পড়তে জানি, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে, নয়নের কাজল সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো পড়তে জানে নয়নে। সঙ্গীতকে কতটা দরদ দিতে পারো, কতটা যত্ন করতে পারো, তবেই সঙ্গীত প্রস্ফুটিত হবে। ফুলে শুধু মালা হয় না, ফুলে লাগে সুতো, আর এই মালার অপর নাম হচ্ছে মিলন। তাহলে ছুঁচটাই মিলন করে, তাই ছুঁচের বেশি দাম, কারণ এই দুজনকে একত্রিত করলো। তাই ভক্ত আর ভগবানের একত্রিত করতে গেলে তাই সেই সঙ্গীত ব্যবহার করতে হবে যে সঙ্গীতে প্রাণ থাকবে গো। এইবারে বিবাহ হতে গেল গো, 7 পাকে বিবাহ বন্ধন করিয়া, বিবাহ করিয়া, বিবাহে বন্ধন, 7 পাকে বিবাহ বন্ধন করিয়া, উলুধ্বনি দিল সবে জয় জয় দিয়া, উলুধ্বনি দিল সবে জয় জয় দিয়া। শোভা লেগেছে, আর কত সভা লেগেছে, কত শোভা লেগেছে, কত সভা লেগেছে। এখন কি বিয়ের পয়সা দিবি নাকি? সোনার চেন দে, নালে লগ্ন ভস্টা করবো রে, লগ্ন ভস্ট করবো রে, লগ্ন ভস্টা করবো রে, লগ্ন ভস্ট করবো রে। কি গো 7 পাকে বিবাহে বরণ করছে, তোমাদের ঘরে 7 পাকে বরণ হয়? হ্যাঁ ও মা, 7 পাকে বিবাহ হয়? হ্যাঁ, মিথ্যে কথা বলছো কেন? তোমার হাটের খবর বলে দেব কি করে হয়। শুধু রিচার্জ থাকলে হয় রে, রিচার্জ থাকলে হয় রে, রিচার্জ থাকলে হয় রে, রিচার্জ থাকলে হয় রে। ঠিক বলছি না ভুল বলছি? বিচার করে দেখো। যদি এখানে ব্রাহ্মণ ঠাকুর থাকেন, পালা সময় আছে, গুজরাট পালা, বাঁচবি যদি, নালে মরবি। আর বিয়ে ঘর হবে না, বিয়ে ঘর হবে না, বিয়ে ঘর হবে না, বিয়ে ঘর হবে না। শুধু রিচার্জ থাকলে হবে খেলা, বিয়ে ঘর হবে না। রিচার্জ থাকলে হবে খেলা, বিয়ে ঘর হবে না। শুধু মোবাইলে রিচার্জ থাকলেই হয়ে যাবে, আর ব্রাহ্মণ ডাকার দরকার নেই, পাড়া প্রতিবেশী ডাকার দরকার নেই, আত্মীয় স্বজন ডাকার দরকার না। ভুল বললাম? এখনো সময় আছে বাবা, পালিয়ে যা। হ্যালো, তুমি কোথায় আছো? আমি বাড়িতে। কি করছো? বসে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি। কি করে যাই বলো? বাবা যে বসে আছে, মা গান শুনতে গেছে। তুমি তো বলবে বাবাকে যে কালকে আমার জীবন বিজ্ঞানের ক্লাস আছে। কি করে বাবাকে মিথ্যে কথা বলি? বাবাকে মিথ্যে কথা বলতে পারবে না, আমার ঘাড়ে পড়ে বসে সারা জীবনটা খাবে। তুমি আসবে আসো, নাহলে আমি আমার পথ দেখে নিচ্ছি। তার মানে কি হুমকি দেখালো? তুই আসবি আয়, নাহলে আবার একটাকে ধরে নেব। মেয়ে এখন ভয়ে জ্বালাতনে, দিদিমণি যে সাইকেল দিয়েছে, সাইকেল যেই বের করছে, বাবা বলছে কিরে মা কোথায় যাবি? বাপি স্যার ডেকেছে আমাকে, এক্ষুনি জীবন বিজ্ঞানের ক্লাস নেবে, চল মা আমি তোকে ছেড়ে দিচ্ছি। না বাপি, এই তো ঘনশ্যামের বাড়িতে ক্লাস হবে, আমি চলে যাব, চতুর্দিকে টিউবলাইট দেওয়া আছে, কোনো ভয় নেই যা বাপি। মা, সাবধানে যা। কি সুন্দর করে বলে গো, যেন ভাজা মাছ তুলে খেতে জানে না। আহা, আর অমনি গিয়ে সাইকেল ফেলেতে দুজনে দৌড়ছে। তোমার মোটর সাইকেল কই? বলে সময় টিম চড়াবো আমি, দাঁড়াও না। এই বলে একটা মন্দিরে গিয়ে কোনো রকম সিঁদুরটা দিয়ে দিল, তারপরে বলছে মোটর সাইকেল। বলে আরে পাগলি, আমার মোটর সাইকেল নাই বলে তুই ওই বিয়ে করতি? বউকে দাঁড় করিয়ে ঘুরিয়ে নিল, বলে দুজনে ভালো কাজ করব, কাজ করে একটা মাইক কিনবো। মেয়ে বলে আমি কি ভুল করলাম? বলে তুমি যে আমাকে মিথ্যে কথা বলে জীবন বিজ্ঞানের ক্লাস নেবে, বলে আর তোমার জীবন তো আমার কাছেই ক্লাস শুরু। কি গো, ভালোবাসার মতো
ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ওই জানো ক্ষণিকেরই ভুলে আর বিরহ নামলে মন কবু ভুলে না তার আশায়। তারে কি গো ভোলা যায়? লক্ষ্য, তারে কি ভোলা যায় কখনো? কে বলেছিল? রাধারানী গোবিন্দকে বলেছিল, আমি তোমায় কতদিন দেখিনি গো, আমি কৃষ্ণ বন্ধনে মায়ার সংসারে জটিলা কুটিলার মন্দিরে বন্ধন আছি, তুমি আমাকে নিয়ে চলো। এই যে ভালোবাসা, যদি ভালোবাসবি বাসার মতো বাসবি, নাহলে সাপ যেমন ব্যাংকে ধরে, ব্যাংক ডাকছে গোবিন্দকে রক্ষা করো, সাপ ন্যাড় নেড়ে বলছে শালা তোকে যা ধরেছি। এখন ভগবান বলছে আমি বিপদে পড়েছি, সাপও ডাকছে আমাকে আর ব্যাংকও ডাকছে আমাকে। এখন ব্যাংকে বলছে যদি বাঁচবি তো মরে যা। কি করে মরবো? ডাকটা বন্ধ করে মরার ভান কর। সাপ তখন ভাবলো শালা আমার দাঁতেও মরে গেছে। এখন গোবিন্দ সাপকে বলছে ভালো করে ধরবি, ছাড়বি না। আরে কি বলছিস তুই, আমি বুঝতে পারছি না। সাপ তখন হাঁ করে বলছে যা ধরেছিলাম মাল মরে গেছে। এই যে হাঁ করে দিয়েছে, ছেড়ে কথা বলছে, ব্যাং লাভ দিয়ে দিয়েছে। কি এখনকার ভালোবাসাগুলো এমনি হচ্ছে, প্লিজ ক্ষমা করবেন, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করো না। তার মানে এখনকার ভালোবাসাগুলো এমনি, 2-4 দিন থাকবো, যদি টিকলো ভালো, নাহলে আবার বাবার কাছে হাজির। তাই গৌর হরি বল, এটাকে ভালোবাসা বলে না, এটাকে শুধু কেবলমাত্র যাত্রার অভিনয় বলে। এই অভিনয়ে কেউ রাজা সাজে, কেউ কোটাল সাজে, কেউ ফকির সাজে। এইভাবে কোনোদিন পতি সেবা হয় না, এইভাবে কোনোদিন স্ত্রীর সেবা হয় না। হৃদয় গৌর হরি বল। পরের দিন সকালবেলায় পালকিতে করে নিয়ে চলছে রাজার দুলালী সীতা, যেন বনবাসে যায় রে, বনবাসে যায় রাজার দুলালী সীতা, বনবাসে যায় গো, বনবাসে যায়। এমন করে কাঁদছে জননী তো হায় গো, জননী যে হায়, রাজার দুলালী সীতা বনবাসে যায় গো, বনবাসে যায়। আর এদিকে যখন বউ ঘরে আসলো, বৌমা যখন ঘরে আসে, কি বাজে গো আপনাদের ঘরে? শাঁখ উলুধ্বনি এগুলো বাজে না মা? আচ্ছা শাশুড়ি মা তোমাদের প্রণাম করে কোনোদিন? কি গো শাশুড়ি মা কোনোদিন প্রণাম করেছে? এই যে শাশুড়ি মা প্রণাম করে? করেনি? দেখ এখনই করেছে প্রণাম। মিলিয়ে দেব, একটাও বাইরে কথা না, শাস্ত্রের কথা। এই দেখো না, বরণ ডালারে দাঁড়িয়ে আছে আর মাইকে গানটা বাজছে, এসো মা লক্ষ্মী। গান বাজে না? তোমরা গাও, গাও গানটা গাও, গাও না মা, সবাই মিলে গাও। এই গানের মধ্যেই গানের প্রেম লুকিয়েছে, দেখো না, গাও আমার সুরে সুরে গাও, এসো মা লক্ষ্মী। হয়নি 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 হয়নি, সব ভুল, সব ভুল। আরে দাঁড়া, গানটা গাই, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে। হ্যাঁ দিবি তো বস্তায় পুরে দে না, একটা করে কি দিস? আমি কাশ্মীরি আপেল, আমি আপেলের ঘরে ছেলে, জমিদারের ঘরে ছেলে, দিবি তো বস্তায় পুরে দিবি, একটা করে কি দিস? 10 টাকা। নিতাই গৌর হরি বল। দিলে কমিটিকে দে, কমিটি বাঁচলে আমরা বাঁচবো, কমিটি বাঁচলে আমরা আসবো, কমিটি যদি বন্ধ হয় আমরা কোথায় আসবো? গাইতে হবে, পিঞ্জর খুলে দিয়েছি, মরেছি, দল এসে গেছে। বাবার একটু দাঁড়া রে, মিলনটা একটু বাকি আছে, একটু দাঁড়া, 2 মিনিট, চলো। তাহলে এইখানে দেখো কত সুন্দর কথা আছে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো না। ভুল, গানটা অরিজিনাল গানটা দেখো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো, চেলা কাঠ ধুর। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, 2 দিন পরে বৃদ্ধাশ্রমে তোকে পাঠাবো বলে তাই সেজে এসেছি। জনম জনম থাকবো আমি তোরই ঘরে, আর তোকে গুমড়ে মারবো আমি ওই বারাইপুরে বৃদ্ধাশ্রমের ঘরে। মিথ্যে না সত্যি দেখে নাও, ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখা এপার ওই ওপার।
আমার সাদের আসবাবপত্র আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু যে আশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যাকে যত্ন করে বৌমাকে লক্ষ্মী করে আনলে সেও বৌমা লক্ষ্মী দুদিন পরে বলবে আমি তোমার বাবা, আমাকে খেতে দিতে পারবো না। হয় তুমি আমার কথা শোনো, নালে আমি বাবার বাড়ি চলে গিয়ে এমন নাটে টাইট দেব তোর স্বগোষ্ঠীকে আমি হরিবোল করে দেব। এ নারীর জ্বালা ভীষণ জ্বালা, দয়া মায়া ছল চাতুরি। তাই বলি সন্তান যদি হবেন 10 ইঞ্চি দেওয়ালের গাঁথনি হবেন, 5 ইঞ্চি দেওয়ালের গাঁথনি হলে কখনো কখনো পড়ে যাবেন। 10 ইঞ্চি দেওয়ালের গাঁথনি হলে এইভাবে অভিনয় করতে হবে, স্ত্রীর গলাটি জড়িয়ে ধরে বলতে হবে মা বাবার কত দিন, আমি তো যা রোজগার করি তোমার হাতে তুলে দিই, অতএব মা বাবাকে তুমি ভালোবাসো। এটা একটা দিক। আবার মায়ের কাছে গিয়ে বলতে মা এই ঘরের মালিক তো তুমি, ও তো তোমার চাকর, তাহলে ওর কথা শুনে তুমি রাগ করলে হবে, আমি তো তোমার খোকা তোমারই মতো আছি। দুটো দিক লক্ষ্য হয়ে যায়, এই হলো ভালোবাসার অতীত কল্পনা। চলো অনুরোধের গান একটি আছে, করে দে বিলাম করলাম আজকের লীলা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যায়, সোনার পাখি লোর খাঁচাই ধরে কি রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে, যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই, সোনার পাখি লোর খাঁচাই ধরে কি রাখা যায়, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ভক্তের সনে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বলো। এইখানে রাখিলাম কীর্তন নামে লহরি, পূর্ণিত বদন ভরে সবাই মিলে একবার বলুন হরি হরি। আজ ভগবানের সেবা করিবার লাগি প্রভাত কালে সেই জামাই বিনোদের সেবা করবে বলে ছোট্ট শিশুর বাঞ্ছারাম জগতে বাসির ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতে শুরু করলেন। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমি যে সবার দ্বারে আসি, ভিক্ষা দাও গো, ও গো আমি যে সবার দ্বারেতে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় যে বা ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ ভক্তি হবে। ও গো আমায় যে জনে ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ ভক্তি হবে, ভিক্ষা দাও গো ব্রজবাসী। হবে বলে গো সাধুজন, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমি যে সবার হই অভিলাষী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমি যে কৃষ্ণের হই অভিলাষী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওটাই যুগে যুগে তোমাদের কাছে আসি, ভিক্ষা দাও গো নগরবাসী। ও গো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। হেরবি যদি আইরে সখী রূপের কিরণে, আরে হেরবি যদি আইরে
সখী রূপের কিরণে রাই দাঁড়ালো গো শ্যামেরই বামে রাই দাঁড়ালো গো শ্যামেরই বামে আবার সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন মদন মোহন হায় হায় মদন মোহন ওরে সারি বলে আমার রাধা বামে যতক্ষণ রাই দাঁড়ালো গো শ্যামেরই বামে রাই দাঁড়ালো গো শ্যামেরই বামে আর সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল হায় হায় জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি